আমার কাছে মনে হয় যত রকমের ডেজার্ট আইটেম আছে সব থেকে সহজ হচ্ছে এই পুডিংটা। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়, অনেক বেশি ঝামেলাও হয় না, খরচও হয় না, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি কয়েকদিন পর পরই বানিয়ে ফেলি। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। রুম টেম্পারে থাকা 4টা আমি ডিম নিয়েছি, আর 1 কেজি দুধের জন্য 4টা ডিমই হচ্ছে তোমার পারফেক্ট। এর থেকে তোমাকে আর একটা ডিমও বেশি দিতে হবে না। তুমি আমার রেসিপিটা যদি দেখে বানাও, আমি কথা দিচ্ছি তুমি একদম ইনশাল্লাহ পারবা। তারপর আমি একটা হ্যান্ড গ্রেটার দিয়ে ফেটে নিলাম, আর দুধটা আমি চিনি দিয়ে আগে জাল করে রেখেছি। দুধটা একদম ঠান্ডা ডিমের ভিতরে আমি দিয়ে দিলাম। দুধটা আমি 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর দুধে কিন্তু আমি পানি দিইনি। ডিমের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা আমি আগে দিয়েছি কারণ এখানে মিক্সড করতে একটু দেরি হয়ে যায়। তুমি দুধের সঙ্গে যদি চিনিটা দিয়ে জাল করো তাহলে এটা ভালোভাবে মেশে আর মিষ্টিটা তুমি দুধের সঙ্গে টেস্ট করতে পারবা। তো যাই হোক, এখানে আমার মেশানো হয়ে গিয়েছে, আমি ওটা রেডি করে রেখে তারপর ক্যারামেলটা বানাতে আসছি। তুমি ক্যারামেল আগে যদি টিফিন ক্যারিয়ে সেট করো, পরে হচ্ছে তুমি দুধের উপকরণটা যদি সেট করতে যাও, দেখবা তোমার হচ্ছে উপরে ক্যারামেলটা যখন তুমি পুডিং মোল্ড আউট করবা তখন ফেটে যাবে। ছোট্ট কাপ দিয়ে 1 কাপ চিনি নিয়েছি, তার ভিতরে একটু পানি দিয়েছি যেন ক্যারামেলের কালারটা সুন্দর আসে। আমি যেহেতু 2টা পুডিং বানাবো টিফিন ক্যারিয়ারে, এজন্য আমি ক্যারামেলটা একটু বেশি করে নিয়েছি। আর চুলার কাছে এনেছি টিফিন ক্যারিয়ার বাটি 2টা। ক্যারামেল বানার সাথে সাথে আমি এখানে সেট করে নিচ্ছি। আর দেখো ক্যারামেলটা কিন্তু আমার পুড়ে যায় নাই। অনেক সময় ক্যারামেল অনেকে পুড়ে ফেলায়, তিতো লাগে। ক্যারামেলটা বানাতে হবে একদম কম আঁচে, জোরে দেওয়া যাবে না। যখন দেখবা যে তোমার এটা গোল্ডেন কালার চলে আসছে, তখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে সাথে সাথে আবার নামিয়ে ফেলতে হবে। তো ক্যারামেলটা দেওয়ার পর আমার বাটিটা ছেদ হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখবা, টিপে টিপে যখন দেখবা তোমার হাতে লাগতেছে না, বুঝতে পারবা যে তোমার ক্যারামেলটা ছেদ হয়ে গিয়েছে। আমি 1-2 মিনিট রেখেছিলাম, তারপরে আমার টিফিন ক্যারিয়ারে সুন্দরভাবে ক্যারামেলটা ছেদ হয়ে গিয়েছে। দুধটা ছেঁকে নিলাম। দুধের উপরে সর থাকে, ডিমের একটা ফ্লেভার থাকে এই জন্য। তারপরে এই যে টিফিন ক্যারিয়ার ঢাকনা লাগিয়ে পানিটা তোমার মেপে দিতে হবে যেন টিফিন ক্যারিয়ারের নিচে থাকে। যদি বেশি দিয়ে ফেলো, যখন পানিটা ফোটা শুরু করবে তখন কিন্তু, না হলে টিফিন ক্যারিয়ারের উপরে উঠে যাবে, কারণ পানি যখন বলক আসে তখন কিন্তু কম পানিও ফুলে যায়। তো যাই হোক, আমি হচ্ছে তোমার 35 মিনিট অপেক্ষা করেছি। দুইটা যেহেতু দিয়েছি এজন্য একটার আমার ঢাকনা নাই। টিফিন ক্যারিয়ার 3 সেটের, তো ছোট্ট একটা প্লেট ছিল, আমি ওইটাই দিয়ে দিয়েছি। আর এটা দিলেও সুন্দরভাবে হয়। আমি একটা বাসার জন্য বানিয়েছি, আর একটা হচ্ছে আমার ননাস আসবে ভাগ্নির জন্য। এজন্য হচ্ছে আমি 2টা বানিয়েছি। একটা বাসাই খাবো, আমার বাচ্চারা যেহেতু এটা অনেক পছন্দ করে, কয়দিন পর পরই বানাই। একটা টুথপিন দিয়ে চেক করে দেখবা যে পুটিংটা আদৌ জমেছে কিনা। যদি মনে হয় তোমার কাছে যে জমে নেই, ফ্রেশ আসে নাই, তাহলে আর কিছুক্ষণ রাখতে হবে। তো আমি এটা কিন্তু গরম গরমে হচ্ছে তোমার মোল্ড আউট করতেছি। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 15 মিনিটের মতো, আর ধৈর্য মানে সহ্য করতে পারতেছি না, জাগে পুডিং বানিয়েছি খাবো তারপর। তো এই যে দেখো মাশাআল্লাহ আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, 1 কেজি দুধে 4টা ডিম দিয়ে। আর চিনিটা দিতে হবে পরিমাণ মতো। এত মজা হয়েছে। আমি একটা রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আমার ননাসের মেয়ের জন্য, আর হচ্ছে এটা আমাদের বাসার জন্য বানিয়েছি। তো এইভাবে ফুল রেসিপি যদি তোমরা হচ্ছে দেখে বানাও, আমি মনে করি যে ইনশাল্লাহ অবশ্যই হবে, যাদের তোমাদের পুডিং হয় না। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। তারপরও যদি তোমাদের পুডিং না হয় সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। ডিমের দুর্গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স 1-2 ফোঁটা নয়তো বা সাদা এলাচের গুঁড়া ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।